এই হাদিসটি জামিউস সগীর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। আমার নবী বলেছেন, হে আমার উম্মত, মাওলা আলী হাদিসকে বর্ণনা করতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের আদব শিক্ষা দেবে, তিনটা বিষয়ের শিষ্টাচার শিক্ষা দেবে। কয়টা বিষয়ে? তিনটা বিষয়ের আদব শিক্ষা দিবা। তোমাদের সন্তানদেরকে তিনটা জ্ঞান শিক্ষা দিবা। এক নাম্বার হচ্ছে হুব্বি নবীকুম, তোমরা তোমাদের নবীকে কেমনে ভালোবাসতে হয়, নবীর ভালোবাসা কিভাবে করতে হয়, এই শিক্ষাটা তোমরা তোমাদের সন্তানদেরকে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসা ছাড়া কোনো কাজ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, এই ইবাদতগুলো কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকবে না। রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা লম্বা দাড়ি রেখেছেন, সেই দাড়ি কোনো কাজে আসবে না। আর আমার নবীর মুহাব্বতে কাজে নজর হয়েছেন, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। নবীর মুহাব্বত থাকলে এগুলো লাগে না। তাই বলে কি এগুলো কেটে ফেলবেন? রাখতে হবে, তবে এক নম্বরের মধ্যে হুব্বে মুস্তাফা লাগবে। ঠিক কিনা বলেন? আমার নবী বলতেছেন, মাওলা আলী বর্ণনা করতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবা। তার মধ্যে এক নম্বর শিক্ষা, নবীর মুহাব্বত কেমনে করতে হয়। তার কারণ কি জানো? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মুসনাদে আবু হানিফার বর্ণনা করতেছেন, এক ইহুদির সন্তান আমার নবীর খেদমতের মধ্যে আসতো। তিনি ঈমান আনে নাই, ইহুদির সন্তান। আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, আমার নবীর জুতা মুবারক গুলো তিনি নিয়ে বুকের সাথে লাগিয়ে রাখতেন। আমার নবী মসজিদে ঢুকতেন, তিনি জুতাগুলো নিয়ে বুকের সাথে লাগিয়ে রাখতেন। বহুদিন পর্যন্ত খেদমত করেছেন। একদিন দেখলেন সেই ইহুদির সন্তান খেদমতের মধ্যে আসে নাই। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর সিদ্দিক, সেই ইহুদির সন্তান কোথায়? তখন সিদ্দিক আকবর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির সন্তান অসুস্থ। আমার নবী বললেন, আর দেরি করিও না, চলো, যে ইহুদির সন্তান দীর্ঘদিন আমার খেদমত করেছেন, আজকে আমি তাকে দেখতে যাই। সুবহানাল্লাহ। মুসলমানকে দেখতে যাচ্ছে নাকি ইহুদির সন্তানকে? আর আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদেরকে হুসাইনি মুসলমান দাবি করে আমাদের আপনজনরা যদি অসুস্থ অবস্থায় মেডিকেলে পড়ে থাকে, একটিবারের জন্য আমরা খোঁজখবর নিতে যাই না। এই ধরনের নেককার মানুষ আছে না নাই? নেককার না বদকার? আমার নবী ইহুদির সন্তান, মুসলিম নয়। ইহুদির সন্তানকে দেখতে গিয়ে উম্মতে মুহাম্মদী নয়, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি মুসলিম, ইহুদি সম্প্রদায় আমাদের বিরোধিতা করে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুশরিক এবং অগ্নি পূজারী, মূর্তি পূজারী ইহুদি সম্প্রদায় মুসলমানের জঘন্য দুশমন। দুশমন হওয়ার পরেও ইহুদির সন্তান আমাকে মহব্বত করত। আর আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলাম, ইসলাম মানে কট্টরপন্থী নয়, ইসলাম মানে নম্রতা, ইসলাম মানে নমনীয়তা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কট্টরতার কারণে আজকে মুসলমানদের মধ্যে এত ডিভাইড সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলেন? আমি যেদিকে তাকি, আমি হক ছাড়া অন্য কাউকে হক মানতে নারাজ। এই মন মানসিকতার কারণে আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদল সৃষ্টি হয়েছে। ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর বললেন, চলো ইহুদি সন্তানকে দেখে আসি। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন সেই ইহুদির সন্তান বিছানের মধ্যে পড়া, উনি সাকরাতের যন্ত্রণার মধ্যে কাতরাচ্ছে। আজরাইল হাজির হয়ে গেলেন ওনার রু নেওয়ার জন্য। আমার নবী বললেন, হে আজরাইল, একটু অপেক্ষা করো, ওনার সাথে আমি আমার লেনদেনগুলো পরিষ্কার করে ফেলি। ইহুদির সন্তানকে বললেন,
আমার নবী ওনার বিছানার পাশে গিয়ে বসলেন, বললেন, এই ইহুদির সন্তান, দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার খেদমত করেছো, ইশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি সাক্ষী দিয়ে দাও, কলমা পড়ে ফেলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর রসুল। ফানাজারা ইলা আবিহি, ওই ইহুদির সন্তান নিজের বাবার দিকে তাকালেন, মায়ের দিকে তাকালেন, মা বাবা চুপ। আমার নবী আবার বললেন, তাড়াতাড়ি কলমা পড়ো, আবার মা বাবার দিকে তাকালেন, মা বাবা চুপ। আমার নবী আবার বললেন, তাড়াতাড়ি কলমা পড়ো, আজরাইল হাজির, আবার মা বাবার দিকে তাকালেন, মা বাবা বলতেছেন, হে আমার সন্তান, আমাদের দিকে তাকানোর দরকার নাই, আমার নবী যেটা বলতেছেন তুমি সেটা করে ফেলো। উনি আর দেরি করে নাই, কলমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কলমা পড়ে গেলেন, সেই ব্যক্তির রূহ আজরাইল নিয়ে গেল, উনি ইন্তেকাল করলেন। আমার নবী ঘর থেকে বের হলেন, সিদ্দিক আকবরকে বললেন, আয়া আবু বকর সিদ্দিক, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আজকে আমার ওসিলায় এই ইহুদির সন্তান কলমা পড়ে জান্নাতে হয়ে বিদায় নিয়েছেন। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, ইহুদির সন্তান এক ওয়াক্ত নামাজ পড়েছেন? একটা রোজা রেখেছেন? হজ করেছেন? কোন ইবাদত করেছেন? শুধুমাত্র নবীর মোহাব্বত ছিল। শেষ মুহূর্তে আমার নবী হাজির হয়ে কালিমার দাওয়াত দিয়ে জান্নাতে বানিয়েছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন। কোন ইবাদত করে নাই, নবীর মোহাব্বত ছিল। এই জন্য ওনার শেষ সময়ে আমার নবী হাজির হয়ে সরাসরি কলমার দাওয়াত দিয়ে মুসলিম বানিয়ে জান্নাতি বানিয়ে ওনাকে বিদায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে আদব শিক্ষা দিবা। তার মধ্যে একটি হচ্ছে কিভাবে নবীকে মহব্বত করতে হয়। হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদের মহব্বত শিক্ষা দাও। আপনারাও আপনাদের সন্তানদেরকে কার মহব্বত আগে শিক্ষা দিবেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় নম্বর, ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবীর মহব্বতের পরে তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর পরিবার আহলে বাইত যারা আছেন তাদের মহব্বত শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে এত মানুষ থাকতে আপনার পরিবারের সদস্যদেরকে কেন মহব্বত করব? আর এক হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, আমার পরিবারের সদস্যদেরকে কেন মহব্বত করবে জানো? আমার নবী ঘোষণা দিচ্ছেন, শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলে বাইতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করব যারা আমার আহলে বাইতকে মহব্বত করেছেন। নবীর ভালোবাসা এক নাম্বার, আহলে বাইতের ভালোবাসা দুই নাম্বার। কেন বাঁচতে হবে? আহলে বাইতকে ভালোবাসলে কে খুশি হবে? আমার নবী বলতেছেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আমাকে মহব্বত করো, আর আমাকে যদি পাইতে চাও আমার আহলে বাইতকে মহব্বত করো। একটার সাথে একটা লাগানো আছে কিনা? এখন আরেকটি দুঃখের বিষয়, আমাদের দেশের মধ্যে আহলে বাইতে রাসূলের মহব্বত দেখাতে গিয়ে অনেক মানুষ সাহাবায়ে রাসূলের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? চাকা বিশিষ্ট একটা গাড়ি যদি চলতে হয়, সেই চারটি চাকার মধ্যে যদি একটি চাকা নষ্ট হয়ে যায় তাহলে সে গাড়ি কি চলবে? আওয়াজ দিয়ে বলেন। চলবে না। যদি চারটি চাকা ঠিক থাকে তাহলে গাড়ি সুন্দরভাবে চলবে। আমাদের ইসলামটি পরিপূর্ণ হয়েছে চারটি চাকার মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আমরা যে নিয়ামতগুলো পেয়েছি তার মধ্যে একটি নিয়ামত হচ্ছেন কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছেন সুন্নাত রাসূল, তিন নম্বর নিয়ামত হচ্ছে আহলে বাইত রাসূল, চার নম্বর নিয়ামত হচ্ছে সাহাবায়ে রাসূল। এই চারটি নিয়ামতের মাধ্যমে আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েছি। একজন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চাকা কয়টা? একটাকে যদি বাদ দিই আমি সামনের দিকে যেতে পারবো? সম্ভব নয়। চারটা চাকাকে একসাথে লাগবে। সাহাবীকেও লাগবে, আহলে বাইতের রাসূলকেও লাগবে। সাহাবীকে কেন লাগবে? আমার নবী ঘোষণা দিচ্ছেন, ইন্না আসহাবি কান নুজুম, আমার সাহাবীগণ হচ্ছেন আকাশের তারার মতো। আর ওনার আহলে বাইতের ক্ষেত্রে আমার নবী বলছেন, আমার আহলে বাইত হচ্ছেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যখন সমুদ্রের মাঝখানে একটু জাহাজ চলে যায়, সেই জাহাজটির সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য আকাশের তারকার প্রতি লক্ষ্য রাখে, তারকাকে খেয়াল করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করে। ঠিক কিনা বলেন? যখন আমরা
বিপদের মুহূর্তে পড়ে যাব, তখন আমরা সমুদ্রের মাঝখানে সাঁতার না কেটে আহলে বাইতের নৌকার মধ্যে উঠে যাব। সেই নৌকা নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আমরা রাস্তা ভুলে গেলে হবে না। সাহাবীকে তারকা বলা হয়েছে, আমরা যদি সেই তারকাকে অনুসরণ করে চলি আমরা নবী পর্যন্ত পৌঁছে যাব। নবী পর্যন্ত পৌঁছে গেলে আমার নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ।